শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি উপসর্গ, অনুসর্গ এবং প্রকৃতি প্রত্যয়ের ওপর থেকে বেশ কিছু ছোট প্রশ্নের উত্তর। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণী নয়, অন্যান্য শ্রেণীগুলিতেও কিন্তু ব্যাকরণের এই দিকগুলি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে। এখানে ভালো করে তোমাদের উপসর্গ কাকে বলে বা উপসর্গের প্রধান বৈশিষ্ট্য কী, সংস্কৃত উপসর্গ যে 20টি রয়েছে বা অন্যান্য যে বাংলা উপসর্গ বা বিদেশি উপসর্গ, প্রত্যেকটি উপসর্গ কিন্তু তোমাদের জানতে হবে এবং প্রত্যেকটি উপসর্গ যোগে কী ধরনের শব্দ তৈরি হয় সেগুলোও কিন্তু তোমাদের, যে লেখকেরই ব্যাকরণ বই বা সরকারি বই তোমরা পড়ো না কেন, প্রত্যেকটি শব্দ তোমাদের পড়তে হবে এবং জানতে হবে। কেননা যে কোনো একটি শব্দ দিয়ে তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে এই শব্দটিতে কি উপসর্গ ব্যবহার করা হয়েছে এবং সেটি কি ধরনের উপসর্গ। অনুসর্গের ক্ষেত্রেও অনুসর্গ কাকে বলে, অনুসর্গের যে প্রকারভেদ 3টি রয়েছে, অর্থাৎ শব্দজাত অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ এবং বিদেশি অনুসর্গ, এগুলি ভালো করে তোমাদের উদাহরণ সহ তৈরি করে রাখতে হবে। দেখো, এই উপসর্গ আর অনুসর্গের পার্থক্য কিন্তু অনেক সময় নবম শ্রেণীতে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে থাকে। এছাড়া প্রকৃতি প্রত্যয়ের প্রথমে তো রয়েছে ধাতু, সাধিত ধাতু, মৌলিক ধাতু সম্পর্কে একটা ছোট করে হলেও ধারণা। এরপর প্রত্যয়ের যে কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয় যে অজস্র দৃষ্টান্ত রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এবার প্রত্যেকটি প্রত্যয়কে যে শব্দ তৈরি করার কাজে ব্যবহার করা হচ্ছে ওইখানে তোমাদের কিছু দৃষ্টান্ত ভালো করে তৈরি করে রাখতে হবে। কেননা অনেক সময় তোমাদের কাছে জানতে চাওয়া হতে পারে যে অনিয় এটি কি ধরনের প্রত্যয়, তখন তোমাকে ওটা সংস্কৃত কৃৎ প্রত্যয় না বাংলা কৃৎ প্রত্যয় না বিদেশি প্রত্যয়, এটা বোঝার জন্য কিন্তু প্রত্যেকটি বিভাগে যে প্রত্যয়গুলি রয়েছে সেই প্রত্যয়গুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর তোমাদের যে অসংখ্য প্রত্যয়ের যে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার ব্যাপারটা, সেগুলো যে দৃষ্টান্তগুলি রয়েছে সেগুলো তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবে যে শব্দের শেষে কি উচ্চারণের কারণে কোন প্রত্যয় আসছে এবং তোমরা পরীক্ষায় অনায়াসেই সেখানে যে শব্দই দেওয়া থাকুক না কেন ধরতে পারবে তার প্রকৃতি প্রত্যয় কী হবে। তাহলে চলো দেখি আজকে আমরা কি কি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করব ব্যাকরণের উপসর্গ, অনুসর্গ ও প্রকৃতি প্রত্যয়ের ওপর থেকে। আজকের প্রথম প্রশ্নটি দেখো, সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা কয়টি? সংস্কৃত ভাষায় উপসর্গের সংখ্যা 20টি, এটা আমরা কিন্তু সবাই খুব ভালো করেই জানি। 2 নম্বর প্রশ্নে বলছে উপসর্গ হলো এক ধরনের, মানে এটি কি ধরনের পদ, না এটি মূলত একটি অব্যয় জাতীয় পদ। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বিশেষ্য বা বিশেষণ পদের সঙ্গে আ প্রত্যয় যোগে গড়ে ওঠে, সেটি কি, না সেটি হচ্ছে নাম ধাতু। যেমন ধরো তোমাদের বললাম হাত, এটি একটি বিশেষ্য পদ, তার সঙ্গে আ প্রত্যয় যোগে গঠিত হচ্ছে হাতা, এবং এই হাতা থেকেই আবার ক্রিয়া বিভক্তি যোগে গঠিত হবে ক্রিয়াপদ। 4 নম্বর প্রশ্নে বলছে উপসর্গের প্রাথমিক কাজ কি? উপসর্গের প্রাথমিক কাজ হলো নতুন অর্থবোধক শব্দ গঠন করা। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে তাদের কি বলে, না তাদেরকে বলে প্রত্যয়। 6 নম্বর প্রশ্নে বলছে দাশরথী শব্দটিতে ব্যবহৃত প্রত্যয়টি হলো, এখানে কি প্রত্যয় ব্যবহৃত হয়েছে, না স্নি, মধ্যনশয় মধ্যে নয় হর্ষই, স্নি প্রত্যয় ব্যবহৃত হয়েছে। ভৌগোলিক শব্দের ব্যুৎপত্তি হলো, ব্যুৎপত্তি মানেই এখানে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হয়। ভূগোল যুক্ত স্নিক, শেষে ইক থাকা মানে হচ্ছে স্নিক প্রত্যয় যুক্ত হয়। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পরাক্রম শব্দে পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, না পরা উপসর্গটি আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কৃৎ প্রত্যয়ের অপর নাম কি? কৃৎ প্রত্যয়ের অপর নাম ধাতু প্রত্যয়, যেহেতু কৃৎ প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তব্য, এটি কি জাতীয় প্রত্যয়, না এটি সংস্কৃত কৃৎ প্রত্যয়। 11 নম্বর প্রশ্নে বলছে, এখানে কৃৎ স্পেলিংটা ভুল আছে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে বলছে প্রকৃতি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে প্রকৃতি বলতে কি বুঝি, না শব্দের মূল অবিভাজ্য অংশ। যেমন ধরো একটা উদাহরণ দিই, মনুযুক্ত
মনুষ্ণ সমান মানব। তাহলে এখানে মনু শব্দটি হচ্ছে প্রকৃতি, তাহলে মানব শব্দটির মূল অবিভাজ্য অংশ হচ্ছে মনু, সেই অর্থে শব্দের মূল অবিভাজ্য অংশকে বলা হচ্ছে প্রকৃতি। 12 নম্বর প্রশ্নে বলছে অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হলো পরাসর্গ বা কর্ম প্রবচনীয়। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গরমিল শব্দে গড় হলো একটি কি উপসর্গ? না, এটি একটি বিদেশি উপসর্গ। কোশ্চেনগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে উত্তর সহজ এবং পরীক্ষায় তোমরা এই প্যাটার্নেরই কিন্তু প্রশ্ন পাবে। 14 নম্বর প্রশ্নে বলছে সাধিত ধাতু কয় প্রকার ও কী কী? সাধিত ধাতু 3 প্রকার, যথা প্রযোজক ধাতু, নাম ধাতু, ধনাত্মক ধাতু। 15 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, কর্তব্য শব্দটির প্রকৃতি প্রত্যয় হলো ক্রি যুক্ত তব্য কর্তব্য। ব্যাস, আজকে এই প্রশ্নগুলি যে আলোচনা করলাম, এই প্রশ্নগুলি তোমাদেরকে প্রশ্নের ধরন বোঝানোর জন্যই মূলত দিয়েছি। এইভাবেই কিন্তু তোমরা পরীক্ষায় ব্যাকরণের এই অংশগুলোর ওপর থেকে প্রশ্ন পাবে। মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশানে কিন্তু ব্যাকরণের এই অংশের ওপর থেকে এই চ্যাপ্টারগুলোর বা এই ব্যাকরণের অংশগুলোর ওপর থেকে এভাবেই কিন্তু এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকে। তাহলে তোমরা আজকে এই প্রশ্নগুলো বা এই ব্যাকরণের অংশগুলি ভালো করে অনুশীলন করো।